এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত। দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার সীমান্তে ফের রক্তচক্ষু। গভীর রাতে অনুপ্রবেশকারী 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ, আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে, ওই বাংলাদেশিরা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, নাকি সে বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের বড়সড় সাফল্য। সীমান্ত সুরক্ষায় এক চুলো নরম নয় প্রশাসন, এই বার্তাই আবারও স্পষ্ট করে দিল মুর্শিদাবাদের জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। বুধবার গভীর রাতে সীমান্তবর্তী রামপুরা গ্রামে টহল চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে 3 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। পুলিশের তৎপরতায় মুহূর্তেই ভেস্তে যায় অনুপ্রবেশের চেষ্টা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, পরিচয় এবং তারা কি করে, মানে কোথায় থাকে, তাদের পুরো আতাপাতা সব কিছু। মোহাম্মদ জসিমউদ্দিন শেখ, রাকিবুল শেখ, 3 জনেরই বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ থানার বাখর আলী গ্রামে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় একসঙ্গে 3 জনকে গভীর রাতে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে 3 দিন আগে অবৈধভাবে বাংলাদেশের পদ্মা নদী সাঁতরে পার করে সীমান্ত পেরিয়ে ভারতের মহলদার পাড়া গ্রামে প্রবেশ করে। ধরা পড়ার পর ধৃত বাংলাদেশিরা বলেছে, তারা ভারতের একজনের সঙ্গে যোগাযোগ করে এদেশে এসেছে। তারা স্বীকারও করে নিয়েছে যে তারা গরু পাচারের সঙ্গে যুক্ত। তাদের বক্তব্য আপনাদের এবারে শোনাবো। ধৃত বাংলাদেশি ব্যক্তি কি বলছে শুনুন। বাংলাদেশে এসেছিলাম আপনারা জানেন যে আমাদের ভারতে আপনাদের আসা নিষিদ্ধ, তারপরে আপনারা আসছেন কেন? অবৈধভাবে আসছেন কেন? আচ্ছা, কিভাবে এসেছিলেন, পার হয়েছিলেন কিভাবে? কিভাবে পার হলেন? হাঁটে পার হয়েছি। কোন দিক দিয়ে এসেছেন? কতদিন আগে এসেছেন? 4 দিন। কোন দিক দিয়ে পার হয়েছিলেন? এর আগে সারা ছিল। আচ্ছা, কোন দিক দিয়ে পার হয়েছেন? কোন দিক দিয়ে? পাইনি আপনারা কে? বিএসএফ আপনাদেরকে বিএসএফ দেখাননি? বিএসএফ দেখেছেন স্যার, তো হার নদী নেমে যে গঙ্গা নদী সাঁতরে এসেছেন, নদী সাঁতরে, নদী আচ্ছা, কোন ঘাট দিয়ে পার হয়েছিলেন? কোন ঘাট দিয়ে পার হয়েছিলেন? হঠাৎ বাড়া নেই। জি না স্যার, বিএসএফ টাকা নেয় আপনাদের পার করার জন্য? জি না, কে টাকা নেয়? কেউ টাকা নেই। তো আপনার এমনি এমনি চলে আসলেন, কেউ কিছু বললো না? নবদিক যা ছিলাম স্যার, এখান থেকে বিএসএফ ধরে তো ধরে দিয়েছি। কার সাথে যোগাযোগ করেছেন ভাই? এক মিনিট, কার সাথে যোগাযোগ করে এলেন? কার সাথে বলছি, কার সাথে যোগাযোগ করে এলেন? আপনি এইদিকে কথা বলুন। কার সাথে যোগাযোগ করে এসেছিলেন? কে ডেকেছিল আপনাদেরকে? কে আপনাদের কোথায় বাড়ি? এইখানে স্যার, ভারতেই বাড়ি। উনি গরু পাচার করে। গরু পাতা খায়। কত টাকা আমাদের দর্শক কত টাকা দিবে বলেছিল আপনাদেরকে এই আসার জন্য? কত হ্যাঁ? বলছিল? 10-12 হাজার। 10-12 হাজার টাকা দিয়ে বলেছিল একটা গরুতে? আচ্ছা, আপনার কয়জন? 3 জন এসেছিলেন? আমাদের গ্রেফতার করা হয় কোথা থেকে? আপনার নাম কি? এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। আবারও 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো জঙ্গিপুর পুলিশ জেলার জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ প্রতিনিয়তই কিন্তু এই পাচারকারীদের গ্রেপ্তারের ঘটনা সামনে আসছেই এবং প্রতিনিয়তই কড়া নজরদারি চালাচ্ছেন। একদম সীমান্তবর্তী যে এলাকা চরপিরোজপুর, বাজিতপুর সহ বিস্তীর্ণ এলাকা, গিরিয়া সেকেন্দ্রা অঞ্চলের, মিঠুপুর অঞ্চলের যে বিস্তীর্ণ এলাকা, একদম সীমান্তবর্তী এলাকা, যার পদ্মা পার হলেই কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা। আর সেই এলাকায় কিন্তু কড়া বলাই যেতে পারে যে নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ। আর সেই কারণেই প্রতিনিয়তই কিন্তু এই পাচারকারীরা গ্রেপ্তার হচ্ছে। এই বিগত কয়েকদিনের মধ্যে আমরা প্রায় 7 থেকে 8 জন বাংলাদেশি সহ ভারতীয় পাচারকারীকেও গ্রেপ্তার হতে দেখেছি এই জঙ্গিপুর ফাঁড়িতেই। আবারও 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ যখন এই 3 জনকে উদ্দেশ্যে জানতে পারে যে 3 জন বাংলাদেশি ওপার থেকে পদ্মা পার হয়ে, পদ্মা সাঁতরে পার হয়ে তারা ভারত ভূখণ্ডের একটি গ্রামে এসে উপস্থিত হয়েছেন মহলদার পাড়া এলাকায়, তখনই কিন্তু পুলিশ সেই এলাকাতে রেড চালায় এবং রেড চালাতেই একটি বাড়ি থেকেই 3 জনকে গ্রেপ্তার করেছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ। এবং প্রথমে তারা স্বীকার করতে চায়নি, তারা আত্মীয় পরিচয় দিয়েই সেই এলাকায় ছিল, সেই গ্রামে ছিল এবং পরবর্তীতে রামপুরা বলে যে এলাকা আছে সেই রামপুরা এলাকা থেকে কিন্তু এই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং
পুলিশে জেরার মুখে এরা স্বীকার করতে বাধ্য হয়েছে এরা গরু পাচারের সাথে যুক্ত আছে। এরা 3 থেকে 4 দিন আগে এই এলাকায় এসে বসে আছে। তারা বিএসএফ এর চোখ এড়িয়ে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে গ্রাম, সেই গ্রামে কিন্তু ওরা প্রস্তুত হয়ে গিয়েছিল যে এখান থেকে গরু নিয়ে তারা আবারও বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাবে, কিন্তু সেটি আর সফল হয়নি। তার আগেই পুলিশের জালে তারা ধরা পড়ে যায়। তারা 3 দিন ধরে অপেক্ষা করছিল গরুর জন্য, কিন্তু পুলিশের কড়া নজরদারির কারণে কিন্তু তাদের হাতে গরু পায়নি। তারা কিন্তু গরু পায়নি, এবং গরু যদি পেত তারা, তাহলে কিন্তু সেই গরু নিয়ে সোজা হাঁটা দিত বাংলাদেশের পথে। এবং এই দেশেরও একজনের নাম তারা বলেছেন, আবু তাহের বলে একজনের কথা বলেছেন। তারও খোঁজ চালাচ্ছে পুলিশ যে আবু তাহের কে, যার বাড়িতে যার গরুই নিয়ে যাওয়ার জন্য এই 3 বাংলাদেশে এসেছিল, এমনটাই তারা বলছেন। এবং তারা চাঞ্চল্যকর আরেকটি তথ্য তুলে ধরেছে যে তারা যদি এক জোড়া গরু পার করতে পারে তাহলে একজন 30,000 টাকা করে পাবে। মানে প্রতি গরু বাংলাদেশে পৌঁছতে পারলেই কিন্তু 15,000 টাকা পাবে, এবং 2টি গরু যদি নিয়ে যেতে পারে তাহলে তারা 30,000 টাকা পাবে, এই কথাও কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা খুব সহজেই কিন্তু বিএসএফ এর চোখ এড়িয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়তে পারলেও পুলিশের চোখ এড়োতে পারেনি বলেই 3 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং 3 জন চাঞ্চল্যকর এই দাবি করেছে, পুলিশের জেরার মুখে তারা স্বীকার করেছেন যে তারা গরু নিয়ে যাওয়ার জন্য, গরু পার করার জন্য তারা এসেছিল, গরু হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এসেছিল। এই কথা যেমন বলেছে, সেই কথা বলেছে যে তারা 30,000 টাকা পার জোড়া, প্রত্যেক জোড়া গরু পিছু তারা 30,000 টাকা করে পায়, সেই কথাও তারা স্বীকার করেছে। কাজেই এই যে পাচার চক্র শীতের সময় ঘন কুয়াশাকে যেমন হাতিয়ার করে, বর্ষার সময় কিন্তু যখন জলে ভরে থাকে পুরোপুরি চর, সেই সময়টাকেও কিন্তু তারা খুব অনায়াসেই ব্যবহার করতে পারে। কারণ সেই সময় নজরদারি চালাতে পারা খুব কঠিন হয়ে ওঠে বিএসএফ এর জন্য, যে বিস্তীর্ণ এলাকা জলাভূমি হয়ে থাকার জন্য। সেই কারণে যে কোনো একটি ঘাট দিয়ে পড়ে গেলে ওপারে উঠলেই বাংলাদেশ। আর এই মুহূর্তে যেটা সমস্যা সেটা হচ্ছে জল একদমই শুকিয়ে গিয়েছে, বেশ কিছু জায়গা দিয়ে হেঁটে চলে আসতে পারা যায়। এবং চরের যে এলাকা, চর যেটা আমরা চর বাজিতপুর এবং পিরোজপুর চর বলি, সেই চর পিরোজপুর বাজিতপুরে কিন্তু একদিকে যেমন আমাদের ভারত ভূখণ্ডের গ্রাম অবস্থিত, অপরদিকে কিন্তু বাংলাদেশেরও বেশ কয়েকটি গ্রামও অবস্থিত। এবং সেখানকার কৃষকরা কিন্তু ওই একই চরে চাষাবাস করে। আর এই জায়গায় কিন্তু কোনো রকম কাঁটা তার নেই, আর কাঁটা তার নেই বলেই কিন্তু এই চোরা পাচারকারীদের অনেকটাই সুবিধা হয়েছে এবং স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই এলাকায়। আর জঙ্গিপুর পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়তই কড়া নজরদারি চালানো যেমন হচ্ছে, তেমনি কড়া হুঁশিয়ারি বার্তাও দেওয়া হচ্ছে যে কোনোভাবেই এই ধরনের যারা চোরা পাচারকারীর সাথে যুক্ত, চোরা পাচারকারী যারা আছে, যারা এই চোরা পথে বাংলাদেশ থেকে ভারতের বিনা শুল্কে আদান প্রদান, যে স্মাগলিং এর র্যাকেট চালায়, সেই র্যাকেট কিন্তু কোনোভাবেই চলতে দেবে না। আর সেই কারণের জন্য আবার এই বাংলাদেশি 3 ব্যক্তিকেই গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে এলো। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।